যে নবী আসার বরকতে আজ দুনিয়ার বুকে যত কিছু দেখতে পাচ্ছেন, নদী নালা যা কিছু রয়েছে সমস্ত কিছু আমার নবী, আপনার নবী, সারা কুল কায়নাতের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসার বরকতে আমার আল্লাহ এতটা দুনিয়ার মধ্যে শান মান ইজ্জত বাড়িয়ে দিলেন, যার কারণে আমার নবী আসার বরকতে সমস্ত উম্মতিদের দিনে আল্লাহ পাক এতটা খুশি দিলেন, যেই খুশিতে সবাই ভরপুর হয়েছিল। সুবহানাল্লাহ। মাইক একদম বাবজি আমার বক্স এদিকে করেন, নালে বক্তা বলে মজা লাগবে না, বুঝতে পারলেন? বক্তা বলে মজা পাবে না, আওয়াজই তো নাই, কিছু শোনা যাচ্ছে না। চিন্তা করে দেখেন বিষয়টা এখানে। সুবহানাল্লাহ। এই মাইকটা এদিকে, সবগুলো মাইক আমার দিকে করেন, তাহলে ভালো শোনা যাবে নাকি? একদম কিচ্ছু শোনা যাচ্ছে না ভাই, কথাটাই বোঝা যাচ্ছে না। বুঝতে পারছি কে খালা? হ্যাঁ, তাহলে আর বক্তাকে চড়িয়ে কোনো লাভ হবে? ফটাফট মাইকটা করেন। হুজুর সাজে গুজে রয়েছে, একটু পরেই হুজুরকে উঠিয়ে দেবে। মানুষ অনেকেই চলে এসে, আপনারাও এসে হাজির হয়ে যান মা খালারা, আর দেরি না করে আপনারা অতি শিগগিরই এই মেহফিলে এসে হাজির হন। তো দয়ার নবী, মায়ার নবী, রহমাতুল্লিল আলামিন, ইনি মা বিশ্বের নবী যখন দুনিয়ার বুকে আসলেন, আমার আল্লাহ আমার নবী আসার বরকতে আমার আল্লাহ যেন কাবাটা নবী মুস্তফার বাড়ির দিকে ঝুঁকিয়েছিলেন। জোরে বলুন আলহামদুলিল্লাহ। আমার নবী আসার বরকতে আল্লাহ পাক যেন কাবাখানা আমার আল্লাহ মুস্তফার বাড়ির দিকে ঝুঁকিয়েছিলেন। এই নবী আসার বরকতে আমার আল্লাহ কতটা আমার নবীর শান বাড়িয়ে দিয়েছে, যার কারণে আমার নবী মুস্তফা আসার বরকতে আমাদের ইজ্জত ও সম্মানখানা বেড়ে গেছে। এ মা খালারা, এদিকে ওদিকে ঘোরাফেরা না করে ভাবছি তাড়াতাড়ি এসে বসে যান, ইনশাআল্লাহ এটা ইসলামী মাহফিল। সুবহানাল্লাহ। অনেক মানুষ এসে হাজির হয়ে গেছে। বাপ একটু এদিকে চলে আসেন, সামনের দিকে চলে আসেন। যদি মচ্ছর ধরে তা মৌলভী সাহেব সেটা দায়িত্ব নেবে ইনশাআল্লাহ। এইখান থেকে আপনাদের ব্যানার হাবা দিব, চিন্তা করতে হবে না ইনশাআল্লাহ। আপনাদেরকে মচ্ছরও ধরবে না, আপনাদের কোনো কিছু হবে না। চলে আসেন, একটু আগে আগে চলে আসেন তো। কাকা একটু মাইকটা দেন ভালো করে, আওয়াজটা। সুবহানাল্লাহ। না মাইক খুব সুন্দর আছে গো, খুবই সুন্দর আছে, কি করবে। হ্যালো, দয়া না আওয়াজটা বুঝছি না, শুনবাইনি বাজে। বক্সটি ঘোরালেন নি, দেখ ঘোরালেন। নবী মুস্তফা মা, এই বিশ্বের নবী, আমার বিশ্বের নবীর বয়স যখন 6 বছর। কত বছর? নবী মুস্তফার বছর যখন, নবীর বয়স যখন 6 বছর, এই 6 বছর বয়সে আমার আপনার নবী আহমদ মুস্তফা একদিন হজরতে মা আমেনাকে বললেন, মা গো, এলাকার সমস্ত ছেলেরা নিজ নিজ আব্বার সঙ্গে যায়, তবে মা আমারও ইচ্ছা আছে যে আমিও আব্বার সঙ্গে যাব, আমিও আব্বার সঙ্গে যাব। তবে মা আপনি দয়া করে আমাকে ওই আব্বার কমসে কম রোজা মোবারকের মধ্যে আপনি নিয়ে চলুন, যার কারণে আমি সেখানে গিয়ে বড় খুশি হব, আব্বাকে দেখব। আমার নবী যখন বললেন, বাবজি এদিকে, যদি আপনারা একটু ধ্যান দিয়ে শুনেন মা খালারা, আজ নবীর মেহফিল, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, যদি কোনো বান্দা কোনো বন্দি এই মেহফিলে এসে বসে আজ কোরআন হাদিসের কথা শুনে রে মা, খোদার কসম সমস্ত গুনাহ আল্লাহ আপনার মাফ করবে। জোরে বলুন। যদি কোনো বান্দা বান্দি আজ এই মেহফিলে এসে জালসা শুনে, আমার আল্লাহ তার জীবনের গুনাহখানা মাফ করবে। কেননা আমার আল্লাহ এতটা বান্দার উপরে রাজি আছে। আমার আল্লাহ বলতেছে, যদি কোনো বান্দা, যদি কোনো বান্দি আমার উপরে একবার তওবা করে, আল্লাহ পাক এই তওবার কারণে আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে তাকে জান্নাতবাসী করে দেয়। সুবহানাল্লাহ। এরা বুঝতে পারে না মনে হয়, এরা ভাষা বুঝে না।
আপনারা ভাষা বুঝতে পারছেন না? সমস্ত মেহফিল খানা বরবাদ করতে হয়। এ বাবজি আমার, আসেন মা খালারা, এই মা সুবহানাল্লাহ, এদিকে ওদিকে কেন ঘোরাফেরা আগে মা সুবহানাল্লাহ। এ মা খালারা সব দিকে আগা গো সুবহানাল্লাহ। এদের যেদিকে যাবেন, লক্ষ্মীর ভান্ডারের দিকে যান, প্রধানমন্ত্রীর দিকে যান, মুখ্যমন্ত্রীর দিকে যান, সব দিকে এরা আগা। শুধু মেহফিলে কেন পিছা হয়ে যাচ্ছে গে মা সুবহানাল্লাহ। এ বাবজি, এই সুবহানাল্লাহ, আই এবার সামনে বার আপনাকে প্রধানমন্ত্রী নিতে হবে। চলে আসেন, চলে আসেন। এই ওই কাকা সুবহানাল্লাহ, ওদিকে দাঁড়িয়ে থেকে কোনো লাভ হবে না, ওইখানে দাঁড়িয়ে থেকে কোনো লাভ হবে না। যদি চান এই মেহফিলে এসে বসুন। এই মেহফিলে বসার বরকতে আল্লাহ পাক আপনার সমস্ত ইহকাল পরকাল সব ভালো করবে রে মা। আল্লাহ আমাদের দুনিয়ায় যদি পাঠিয়েছে একটাই কারণ, দুনিয়ায় যদি পাঠিয়েছে সেটা হলো আমাদের বান্দা বান্দীদেরকে আল্লাহর ইবাদত বন্দেগী করতে হবে। যদি আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে আল্লাহর বান্দেগী ইবাদত করতে হবে, নচেত আমাদের দুনিয়ার বুকে এসে যদি আল্লাহর ইবাদত না করি তাহলে কোনো লাভ হবে না। এ মা, এ বাবজি আমার, বক্তা সাহেব চলে এসছে সুবহানাল্লাহ। এই খালার বেটা এদিকে আয় সুবহানাল্লাহ। বক্তা এসে বসে আছে, আর এত বড় সুন্দর বক্তা যিনি দূর দূর থেকে এখানে নাই, বীরভূমে বলেন, আপনার মুর্শিদাবাদে বলেন, আপনার যেখানেই বলেন, আপনার এই মোবারক হোসেন জীবনী বক্তা সাহেব হুজুর হযরত আল্লামা মাওলানা মোবারক হোসেন সাহেব, এমনকি কোনো এলাকা বাকি নাই, সমস্ত এলাকার মানুষ ওনার জন্য পাগল দিবানা। আর আজ আমাদের গ্রামের পাশে আমরা পেয়েছি, আর আজকে আমরা কতটা দুর্ভাগ্যবান যে আমরা মেহফিলটা সাজাতে পারছি না। আর এমন মাইক যে হুজুর 2 মিনিট বলতে বলতে গলাকে বসিয়ে দিলে। হুজুর সারাদিন, এমন তো এখন প্রোগ্রাম ফাঁকা নাই, এখন সমস্ত প্রোগ্রাম ভর্তি আছে। আর যদি এইভাবে মাইকটা হয় তাহলে তো হুজুরের সব বরবাদ হয়ে যাবে। এ বাবজি আমার, কমসে কম আপনি মাইকের আওয়াজটা ঠিক করেন। এই মাইক দিয়ে চলবে না, বক্তব্য হবে না এই মাইক দিয়ে, বক্তব্য এই মাইক দিয়ে হবে না, বুঝতে পারলেন? 10 মিনিটে হুজুরের গলা বসে যাবে, 10 মিনিট থেকে 20 মিনিট বলতে পারবে না। কেননা এত মাইক বেলা ভাই অতি শিগগিরই চলে আয়। মাইক বেলা ভাই, এ কাকা তুই যদি এভাবে করিস তো মেহফিল তো সব বরবাদ হয়ে যাবে একদম, সবাই তোর দিক দেখছে। সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহ, এত সুন্দর মেহফিল সাজিয়েছে গো। এ বাবজি আমার, এটা হাজী সাহেব নাকি? সুবহানাল্লাহ। আজ যদি জালসা শুনতে এসেছেন মা খালারা, যদি জালসা যাদের শোনার ইচ্ছা আছে ইনশাআল্লাহ জালসা শুরু হবে মা। আর লোক না হইলে জালসা কিভাবে শুরু করবে? আমরা যে প্রধান বক্তাকে উঠাবো কিভাবে উঠাবো? তবে লোকজন হবে, মেহফিলটা ভরবে মা, তারপরে তো উঠা যাবে। আর যদি মেহফিল না ভরে বলতেই থাকবো। সুবহানাল্লাহ। তো নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আমেনাকে বললেন, মা সমস্ত এলাকার ছেলেরা সবাই যেন নিজ নিজ আব্বার সঙ্গে মক্কার মধ্যে ঘোরাফেরা করে। মা গো আপনার একটা কথা বলি। বলে বেটা কি কথা বলো? বলে মা তোমার একটা কথা বলি, যদি আমার আব্বাকে একবার দেখে নিতাম মা, 2 নয়নে যদি দেখা হতো মা, তাহলে বড় খুশি হয়ে যেতাম মা, বড় ধন্য হয়ে যেতাম। তার কারণে আমার নবী মুস্তাফার মা জননী 2 চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কাঁদছেন, আর 2 চোখের পানি ছেড়ে দিয়েছেন। বলতে লাগলো, বেটা এভাবে কথা বলিস না, ডাইরেক্ট যেন আমার কলেজাখানাতে লেগে যায়। আমার বেটা এভাবে যদি কথা বলিস আমি মা হয়ে সহ্য করতে পারি না। তোমারও আব্বা আছে বেটা, তবে তোমার আব্বা এইখানে তো নাই বেটা। তোমার আব্বা আবুয়া নামক একটি জায়গা, যে জায়গার মধ্যে তোমার বাবার জেলখানা, আর ওই জেলের মধ্যে তোমার আব্বা যেন বন্দি আছে। জোরে বলুন। তো নবী মুস্তাফা বললেন, মা চলো তাহলে ওইখানে যাওয়া হোক। মা তাহলে যদি যাই তাহলে আব্বাকে দেখব, বড় মনটা খুশি হবে। কমসে কম আব্বা যদি আমাকে একবার বুকে লাগাই তাহলে মা বড় আমি খুশি হয়ে যাব, বড় আমি ধন্য হয়ে যাব। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা 2 চোখের
পানি ছেড়ে বলছে, এই বেটা শুনে নাও, জেনে নাও, তোমার আব্বা এইখানেতে নাই, তবে আছে ওই জায়গার মধ্যে, যেই জায়গায় তোমার আব্বার জেলখানা রয়েছে। জোরে বলুন। এই মাইকে যদি চিল্লায় না বলি তাহলে আওয়াজই হবে না, তাহলে বলতে হচ্ছে। আর মা খালারা যদি না বলে দেখছেন আওয়াজ খালি টুন 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 করছে। হ্যাঁ, এভাবে যেন লাগছে চেরাকের, যেভাবে চেরাক জ্বলালে আলো নিভে জ্বলে নিভে জ্বলে নিভে জ্বলে, এভাবে আমাদের এখানে হয়েছে মেহফিলে। এই সুবহানাল্লাহ।